হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটি কলেজের সম্পর্কে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। আমাদের এটা রিভিউ সিরিজের 7 নম্বর রিভিউ ভিডিও। তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য এই এই ভিডিওগুলো সম্বন্ধে, কলেজগুলো সম্বন্ধে জানা অত্যন্ত আবশ্যক, কারণ ডব্লিউবিজি কাউন্সিলিং শুরু হতে চলেছে। তো তোমরা যারা ফার্মাসি কলেজে ভর্তি হতে চাও, তো তোমাদের কলেজের সম্পর্কে জানা থাকলে চয়েস ফিলিং তথা কাউন্সিলিং এ অনেক সুবিধা হবে। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলোর লিংক আমি দিয়ে দিলাম, তো অবশ্যই তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। আজকে যে কলেজটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য টপ মোস্ট প্রাইভেট ফার্মাসি কলেজ। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কলেজটির নাম হচ্ছে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, এ কলেজ অফ ফার্মাসি। তো তোমরা কলেজের ছবিটা দেখতে পারো এখানে। তো এটা হচ্ছে কলেজটি একটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া শহরে অবস্থিত একটি প্রাইভেট ফার্মাসি কলেজ। তো এই কলেজটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের টপ টপ 3 প্রাইভেট ফার্মাসি কলেজের মধ্যে একটি। ঠিক আছে, তো কলেজের সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো এখানে দেখো অ্যাপ্রুভাল আছে পিসিআই, যেমন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, এবং এআইসিটিই থেকে অ্যাপ্রুভ কলেজটি, এবং অ্যাফিলিয়েটেড টু ম্যাকাউড ইউনিভার্সিটি। ঠিক আছে, এটি এনআইআরএফ র্যাঙ্কিং থেকে হচ্ছে 101 থেকে 125-এর মধ্যে এর র্যাঙ্কিং প্রতি বছর থাকে। তো এখানে অ্যাগ্রিগেটেড উইথ এ গ্রেড এবং এনবিএ অ্যাগ্রিগেটেড। ঠিক আছে, তো এই জন্য কলেজটি টপ 3 কলেজের মধ্যে একটি এখন বর্তমান দিনে। তো কলেজটির এক্স্যাক্ট লোকেশন যেটা হচ্ছে তোমাদের দিয়ে দিয়েছি এখানে স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারো। যেমন আমি বলে দিই, চুঁচুড়া স্টেশন থেকে নেমে তোমাদের অটো বা টোটো ধরে 10 মিনিটের রাস্তাতে তোমরা পৌঁছে যাবে কলেজে। ঠিক আছে, তো এবারে দেখো নেক্সট যদি আমি বলি কোর্স, কি কি কোর্স করানো হয় এই কলেজে, তোমরা কি কি কোর্স করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের ডি ফার্ম এবং বি ফার্ম করানো হচ্ছে। বি ফার্ম ল্যাটারাল এন্ট্রিতেও তোমাদের এখানে অ্যাডমিশন হয়ে যায়, এবং তোমাদের এখানে এম ফার্ম আছে। ঠিক আছে, দেখতে পারো ডি ফার্মে তোমাদের সিট ইনটেক 60 সিট ইনটেক আছে, বি ফার্মে হচ্ছে 100 সিট ইনটেক আছে। তো তোমাদের এবার এম ফার্মে হচ্ছে দুটো ব্রাঞ্চ আছে এখানে, ফার্মাসিউটিক্স আর ফার্মাকোলজি। তো এখানে সব দুটো ব্রাঞ্চেই 15 করে সিট আছে তোমাদের এখানে। ঠিক আছে, এখানে এরপর আমরা দেখে নেব এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি আমাদের এলিজিবিলিটি লাগবে এখানে ভর্তি হওয়ার জন্য। তোমাদের সর্বপ্রথম যদি আমরা বলি, বি ফার্মের জন্য তোমাদের 45% ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর ম্যাথ থাকতে হবে তোমাদের। মানে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ম্যাথমেটিক্স। ঠিক আছে, 10+2 তে থাকতে হবে, অ্যালং উইথ ইংলিশ সাবজেক্ট। তোমাদের ইংলিশ সাবজেক্টেও মিনিমাম 30% মার্কস পেয়ে পাস করতে হবে, তারপরেই তো আমরা এলিজিবল থাকবে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। আর এখানে দুটো পরীক্ষার মাধ্যমে এখানে অ্যাডমিশন হয়ে যায়, জেই মেন্স এবং ডব্লিউবিজেই। ঠিক আছে, তো ডব্লিউবিজেই এখানে র্যাঙ্কিং যেটা প্রয়োজন হয়, তো সেকেন্ড রাউন্ড অবধি তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তোমাদের যদি র্যাঙ্ক বিলো 27,000 মানে 25,000 থেকে 7,000-এর মধ্যে তোমাদের পিএমআর র্যাঙ্ক থাকে, তাহলে তোমাদের ফার্স্ট অথবা সেকেন্ড রাউন্ডে তোমরা এই কলেজটি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তারপরে তোমাদের বি ফার্ম ল্যাটারাল এন্ট্রির জন্য তোমাদের জিলেট এক্সাম দিতে হয়। ল্যাটারাল এন্ট্রির জন্য সবাই জানো, তো জিলেট এক্সামে কি ক্রাইটেরিয়া থাকে, 60% মার্কস অ্যাগ্রিগেট থাকতে হবে ডি ফার্মে, তারপর জিলেট এক্সাম ক্র্যাক করতে হবে, এবং কাউন্সিলের মাধ্যমে ওটাও অ্যাডমিশন হয়ে যায় বি ফার্ম ল্যাটারাল এন্ট্রিতে। এবং সেখানে এম ফার্ম যেখানে হচ্ছে, এম ফার্মে তোমরা জিপ্যাট বা পিজিইটি এক্সাম দিয়ে এখানে আসতে পারো। তো তোমরা ওই সাবজেক্টে ইন্ডিভিজুয়াল স্কোর দেখে নিতে পারো, 60% মার্কস। তো এখানে এইটা হচ্ছে 3টা কোর্সে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া। এবারে আমরা চলে আসবো ইনফ্রাস্ট্রাকচারে। ইনফ্রাস্ট্রাকচারে তোমাদের এখানে কলেজে দেখতে পারো লাইব্রেরি, ল্যাবরেটরি, অ্যানিমেল হাউস, কম্পিউটার ল্যাব, অনেক রকমের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে পূর্ণ কলেজটি। তো তোমাদের এখানে লাইব্রেরিতে দেখো অনেক রকমের তোমরা বই পেয়ে যাবে, জার্নাল পেয়ে যাবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। তো তোমরা সব কিছুই ওখানে লাইব্রেরির সমস্ত অ্যাক্সেস তোমাদের দেওয়া হবে। তোমরা যখন কলেজে আসবে, সেখানে তোমরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারবে, বিভিন্ন রকমের বই দেখতে পারবে, গল্প বই থেকে শুরু করে তোমাদের ক্লাসের বই, অন্যান্য সমস্ত আউট নলেজের বই, সব কিছু তোমরা দেখতে পাবে ওখানে। ল্যাবরেটরি যেমন যদি বলি, আমরা ল্যাবরেটরি হচ্ছে গুড, মানে ফ্যাসিলিটি খুবই ভালো, ওয়েল একিউপড ল্যাবরেটরি তোমরা এখানে দেখতে পাবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ল্যাবরেটরিটা। তারপরে হচ্ছে তোমাদের অ্যানিমেল হাউস। অ্যানিমেল হাউসে হচ্ছে তোমাদের ওয়েল মেনটেন্ড অ্যানিমেল হাউস তোমরা এখানে দেখতে পারো।
তারপরে অ্যানিমেল হাউসের পরে তোমাদের এখানে কম্পিউটার ল্যাব পেয়ে যাবে। কম্পিউটার ল্যাবে মোর দেন 50 কম্পিউটার্স আর অ্যাভেলেবেল। তোমরা এখানে কম্পিউটার রিলেটেড সমস্ত রকমের কাজ করতে পারবে। তারপরে মেডিকেল প্ল্যান্ট গার্ডেন তোমাদের দেখতে পাবে, সেখানে হচ্ছে মোর দেন 100 মেডিকেল প্ল্যান্টস এখানে আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই, এটা একটি খুবই ভালো দিক। তোমরা যারা মেডিকেল প্ল্যান্ট গার্ডেন একটা ফার্মাসির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক আছে। তোমরা এখানে রিসার্চ করতে পারো মেডিকেল প্ল্যান্টের উপরে, তাই এখানে 100টার বেশি মেডিকেল প্ল্যান্ট আছে। তারপরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে স্মার্ট ক্লাসরুম। এমনি ক্লাসরুমের সাথে তোমরা স্মার্ট ক্লাসরুম দেখতে পাবে, যেখানে প্রজেক্টরের সাহায্যে তোমাদের থিওরি ক্লাস করানো হয়। তারপরে মেশিন রুম আছে, বিভিন্ন রকমের মেশিন যেগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ওই তোমাদের এখানে দেখো অ্যানিমেল হাউসের ছবি, এখানে অ্যানিমেল হাউস, ওয়েল মেইনটেইন অ্যানিমেল হাউস আছে, এবং এখানে কম্পিউটার ল্যাবও তোমরা দেখতে পারো এখানে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল প্ল্যান্ট গার্ডেনের ছবি একটা দেওয়া আছে, তো এটা দেখতে পারো। এবারে পরে দেখো এখানে হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি। তো এখানে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই হোস্টেল অ্যাভেলেবেল আছে, এবং একই ক্যাম্পাসের মধ্যেই, ঠিক আছে। কলেজ ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল অ্যাভেলেবেল আছে। এবং হোস্টেলের ফিস তোমরা দেখতে পারো 5500 পার মান্থ, ইনক্লুডিং ফুড চার্জ এবং থাকা খাওয়া সব মিলিয়ে 5500 টাকার মতো তোমাদের হোস্টেল চার্জ পড়বে। এবং এখানে সমস্ত হাইজেনিক মেনটেন করা হয়, মানে খুবই উন্নত মানের খাবার তোমরা হোস্টেলে পেয়ে থাকবে। এখানে ট্রেন্ড ওয়ার্ডেন্স আছে তোমাদের গাইড করার জন্য, ঠিক আছে। তো হোস্টেল ফ্যাসিলিটি খুবই ভালো এই কলেজের, আমি যতদূর জানি। নেক্সট তোমাদের যারা দূর থেকে আসছো, তোমরা অবশ্যই এখানে হোস্টেল প্রিফার করতে পারো, ঠিক আছে। এবারে যে ফি স্ট্রাকচারে যদি কথা বলি, আমি ফি স্ট্রাকচার বি ফার্মের জন্য তোমাদের মিনিমাম 4.5 লাখ থেকে 5 লাখ টাকা মতন খরচ হবে টোটাল 4 বছরে, শুধু কোর্স ফি কথা বলছি, হোস্টেল চার্জ আলাদা। এবং এম ফার্মে তোমাদের 2,90,000 থেকে 3 লাখ টাকা 2 বছরে খরচ হবে। এটা এটা হচ্ছে তোমাদের এখানকার ফি স্ট্রাকচার। এবং ডিটেল ফি স্ট্রাকচার যদি জানতে হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তো আমি তোমাদের ওটাও শেয়ার করে দিব পিডিএফ ফরম্যাটে। তারপরে তোমাদের হচ্ছে প্লেসমেন্ট যদি হয়, প্লেসমেন্ট এখানে খুবই ভালো প্লেসমেন্ট হয়, ঠিক আছে। এবং বিগত দিন থেকে আরো ধীরে ধীরে উন্নত হচ্ছে প্লেসমেন্টের হারটা। তো তোমরা এখানে দেখো অলমোস্ট 80 to 90% স্টুডেন্টস আর প্লেসড এভরি ইয়ার, ঠিক আছে। সেখানে তোমাদের অনেকেই কি করে, প্রিফার করে হায়ার স্টাডিজের জন্য এখানকার কলেজে। তো অবশ্যই সেই জন্যই প্লেসমেন্টের রেশিওটা একটু কম, ঠিক আছে, 70 to 80% হচ্ছে। এখানকার হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ হচ্ছে 5 lakhs পার অ্যানাম, এবং অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 3 lakhs পার অ্যানাম, ঠিক আছে। এখানে তোমাদের যে যে কোম্পানিগুলো ভিজিট করে, তো তোমাদের সেখানে হচ্ছে সিপলা, মেকলেয়ার্স, অ্যালকেম, জাইডাস, উইপ্রো, তারপরে তোমাদের অ্যাপোলো হসপিটাল, ঠিক আছে, টোরেন্ট ফার্মা, বিভিন্ন রকমের কোম্পানি তোমরা এখানে দেখতে পারো, যারা প্লেসমেন্টের জন্য প্রতি বছরই এখানে ভিজিট করে। তো কলেজটা খুবই ভালো কলেজ, ঠিক আছে। বর্তমান দিনে আরো খুবই উন্নত হচ্ছে ধীরে ধীরে কলেজটি। তো তোমরা অবশ্যই, যদি যারা এই কলেজটিতে দেখছিলে এতক্ষণ, মানে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, বা তোমরা যারা যারা ভাবছো কোন কলেজে ভর্তি হবে, তোমরা অবশ্যই এই কলেজে আসতে পারো, ঠিক আছে। কলেজটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তোমরা এখানে দেখতে পাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, কলেজটির ব্যাপারে তোমাদের সবকিছুই বললাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে আছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকম ফার্মাসি রিলেটেড এবং ডব্লিউবিজি রিলেটেড আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।